হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে জানাই সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 28শে এপ্রিল, সোমবার, আর আমি আর ভাই যাচ্ছি এখন আমাদের বেথডাউরি অভয়ারণ্যে। চলো যাই আর তোমাদের সাথেও শেয়ার করব। নিচে নেমেই বাড়ির সামনেই একটা টোটো পেয়ে গেছি আর টোটোতেও উঠে পড়লাম। আমাদের বাড়ি থেকে বেথডাউরি ফরেস্টের ভাড়া হলো টোটোতে 20 টাকা। আর এই দেখো, এটা হলো আমাদের বেথডাউরি চার্চের সামনেই ফরেস্ট। আমরা চলেই এসেছি ফরেস্টে। ওই দেখো, ওপাশে বেথডাউরি অভয়ারণ্যের গেট। চলো, টোটোই আমাদের রাস্তা পার করে দেবে। এটা ছিল টিকিট কাউন্টার। তো এখন তো সমস্ত ফরেস্টেই টিকিট নেওয়া বন্ধ করে দিয়েছে। আর আগে বেথডাউরি অভয়ারণ্যের টিকিট ছিল জনপ্রতি 120 টাকা, আর এখন পুরো ফ্রি টিকিট। সকাল 10টা থেকে বৈকাল 2টো পর্যন্ত খোলা থাকবে। 3টের মধ্যে অভয়ারণ্যের বাইরে চলে আসা বাধ্যতামূলক। অভয়ারণ্যের ভিতরে গাইড এবং গ্রুপের মাধ্যমে ঘোরা বাধ্যতামূলক। আর প্রত্যেক বুধবার অভয়ারণ্য বন্ধ থাকবে। নার্সারি, কোনো গাছ এখান থেকে হয়তো সেল করা হয়। এখানে লেখা আছে আরেকটা বোর্ড, নেশাগ্রস্ত কোনো দর্শনার্থীকে অভয়ারণ্যে প্রবেশ করিতে দেওয়া হবে না। অভয়ারণ্যের মধ্যে ধূমপান করা ও নেশাদ্রব্য গ্রহণ সেবন নিষিদ্ধ। আর এই দেখো, এটা অভয়ারণ্য বেথডাউরি। আর এই যে হচ্ছে আমাদের 34 নম্বর জাতীয় সড়ক। এই যে অভয়ারণ্য, তার সামনে একদম 34 নম্বর জাতীয় সড়কের সাথেই কিন্তু আমাদের বেথডাউরি অভয়ারণ্য। চলো তোমাদের একটু নার্সারির ওই দিকটা থেকে ঘুরিয়ে আনি। এই যে এটা হচ্ছে মা আনন্দময়ী নার্সারি। এই যে নার্সারির কাজকর্ম চলছে বিভিন্ন ফুলের। পর্তুলিকা, বিভিন্ন গাছ রয়েছে নার্সারিতে। আর এটা শৌচালয় ফরেস্টেরই। এই যে বড় বড় তার কাটা দিয়ে ঘেরা রয়েছে ফরেস্ট চত্বরটা। এই যে, আর ওইটা দেখতে পাচ্ছ সবুজ রঙের বিল্ডিং, ওটা হচ্ছে ফরেস্টের মিউজিয়াম। যদি খোলা থাকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ফরেস্টে যে বেথডাউরি অভয়ারণ্যে যে লোকজন পিকনিক করতে আসে, এই যে ফাঁকা জায়গাটা দিয়ে হাঁটছি, এখানটাতেই কিন্তু সবাই পিকনিক করতে আসে। ধর এই যে ফাঁকা জায়গা, এখানে কিন্তু লোকজন ফরেস্টে পিকনিক করতে আসে। তো প্রত্যেক শীতকাল এখান দিয়ে রাস্তা দিয়ে 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে গেলে কিন্তু দেখা যাবে গানের আওয়াজ, কত লোক পিকনিক করতে এসছে এখানে। আমরাও ছোটোবেলায় বহুবার এসেছি, তো অনেক বছর আসা হয় না। এখান দিয়ে বড় গাছগাছালি হয়ে গেছে, বোধহয় পিকনিকের সময় সব কিছুই পরিষ্কার করে দেয়। আর এই যে আরও ওই পাশে এখানে বিভিন্ন রকমের নার্সারি রয়েছে, যে গাছ লাগানো হয়েছে এখানে, আরও পেয়ারা গাছ, সমস্ত গাছ লাগানো রয়েছে। আর এখান দিয়ে কিন্তু আগে ছোট ছোট ওই দেখতে পাচ্ছ, জুম করে দেখাই, ওখানে কয়েকটা লোক বসে রয়েছে, ওরকম কিন্তু ঘর মতো করা ছিল রান্না করার জন্য। তো এখন অনেক দিন আসি না, জানি না এখানে করা রয়েছে কি না। আর সামনের দিকে এখানে তো দেখতে পাচ্ছি না, একটু পরপরই কিন্তু রান্না করার জন্য ওরকম ছোট ছোট টিনের চালা দেওয়া ঘর মতো করা থাকতো, ছিল। এখন তো দেখতে পাচ্ছি না। চলো গিয়ে দেখি সামনের দিকে আছে কি না। এই যে একটা দেখতে পাচ্ছি, এই যে চারিদিকে সিমেন্টের মেঝে করা ছিল, আর এরকম রড দিয়ে, তার উপরে কিন্তু টিন দিয়ে চালা করা ছিল। এটা যদিও ভেঙে গেছে, তার মানে বোধহয় এখন আর করা নেই। এই যে এইসব জায়গায় কিন্তু রান্না হতো, চারিদিক ওপরে টিনটা দেওয়া ছিল আর চারিদিক দিয়ে এরকম ঘেরা ছিল, এইখানে রান্না হতো। এখন দেখতে পাচ্ছি না, এখানে কিন্তু অনেক ছিল, একটু পরপরই ছিল, এখন নেই। তার মানে বোধহয় এগুলো তুলে দিয়েছে। বহু বছর আসি না ফরেস্টে, আর এখন ফ্রি করে দিয়েছে। আমাদের বাড়ি থেকে ফরেস্ট আসতে ওই 10 মিনিট মতো সময় লাগে টোটোতে। 12টার সময় গার্ড আমাদের ঘুরতে নিয়ে যাবে ভেতরে।
চলো গেটের কাছে যাই। ভেতরে অনেক লোক বসে রয়েছে, কারণ 11টার সময় একবার ঘোরাতে নিয়ে গেছে, আবার 12টায় নিয়ে যাবে, তারপর আবার 1টা 2টো এরকম 1 ঘন্টা অন্তর অন্তর নিয়ে যায়। 12টা বাজতে আর 5 মিনিট মতো বাকি, আমরা ভেতরে গিয়ে বসি, এরপর আমাদেরও নিয়ে যাবে। এখানে একটা ফটো জোন আছে, এটা বিথোডরি অভয়ারণ্যের ম্যাপ। এই যে এটা বিথোডরি অভয়ারণ্যের ম্যাপ। কোথায় কি আছে না আছে এই ঘরগুলোতে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। কেউ যদি এসে মনে করো যে এখানে রাত থাকতে চাও, অনেক দূর থেকে এসেছো, তাহলে কিন্তু থাকতে পারো। থাকা খাওয়া এখানেই পাওয়া যায়, আর অনলাইনেও বুক করতে পারো, বা এখানে এসেও কিন্তু বুক করা যায়। অনলাইনে চাইলে কিন্তু তোমরা সমস্ত ডিটেলস চেক করে নিতে পারো। এই যে সব লোক ওয়েট করছে, একসাথে আবার সবাইকে নিয়ে যাবে গার্ডেরা। এটা সেলফি জোন। আই লাভ বিথোডরি ফরেস্ট। আমি আর ভাইও একটু বসলাম। আজকে না সেরকম গরমও নেই আর রোদও নেই। রোদ থাকলে এই দুপুরবেলা রোদের মধ্যে আসা কিন্তু খুব কষ্ট হয়ে যেত। এই যে গার্ড আমাদের নিয়ে যাচ্ছে, পেছনে অনেক লোক আছে। ময়ূর ডাকছে, ময়ূর ডাকছে। এখানে হরিণকে খাবার দেয়, ছিল এখানে। এই তো এখানে খাবার দিয়েছে, ঘাস। ভাগ্যে থাকলে দেখা যাবে নাকি। পাখি ডাকছে কি সুন্দর। পেছনে অনেক লোক রয়েছে, গার্ড আমাদের নিয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি 12টার সময়। প্রত্যেক 1 ঘন্টা অন্তর অন্তর এখানে ঘোরানো হয়। 11টার সময় চালু হয়, 11টা 12টা 1টা 2টো 3টে অবধি হয়তো খোলা থাকে। চলো যাই। এখনো পর্যন্ত কিছু দেখতে পাইনি। কাঠবিড়ালি দেখতে পেয়েছি, কাঠবিড়ালি না, কিন্তু ভালো লাগছে। দুদিক দিয়ে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, ভালো একটা পরিবেশ। আর আজকের ওয়েদারটাও ভালো, রোদ নেই। অনেক আগে নাকি এই ভেতরগুলোতে ঢুকতে দিত, জঙ্গলের ভেতরে। বহুদিন ধরে বন্ধ করে দিয়েছে। দেখো পেছনে কত লোক আসছে। এখানে একটা হরিণ দেখতে পেয়েছি, স্ট্যাচু, হরিণের স্ট্যাচু দেখতে পেয়েছি। তা ছিল, যেতে দিত। প্রবেশ নিষেধ লেখা আছে, সাধারণের জন্য প্রবেশ নিষেধ। নিচে চলে এসেছি। একটা পুকুর রয়েছে, এখানে কি দেখতে পাই চলো দেখি। ঘড়িয়াল আছে, দেখতে পাবো কিনা জানি না। অবস্থা দেখো, একদম সবুজ হয়ে গেছে। দেখাই, এই যে হা করে আছে, কিন্তু বোঝাই যাচ্ছে না যে ওটা ঘড়িয়াল। শ্যাওলাতে মনে হচ্ছে গাছের গুড়ি পড়ে রয়েছে একটা, বল, বোঝা যাচ্ছে না। এখানটি জলের মধ্যে রয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না, ক্যামেরায় আসছে না।
এমনি আমরা বুঝতে পারছি যে যাচ্ছে। এখানে এসে একটা বসার জায়গা পেয়ে গিয়েছি আর আমিও বসে পড়েছি। জলের মধ্যে অনেকগুলো ঘড়িয়াল ছিল, কিন্তু সেগুলো শ্যাওলার কারণে বোঝা যাচ্ছিল না। এখানে চারিদিকটা দেখো কি সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ, আর চারিদিকে সবুজ আর সবুজ। কিছু না দেখতে পেলেও এই শান্ত চারিদিকের পরিবেশ আর এত বড় বড় গাছ, চারিদিকে এত সবুজ দেখেই যেন মনটা ভরে যাচ্ছে। ময়াল হইতে সাবধান, যদি ভাগ্যে থাকে তাহলে দেখা যাবে। আমরা আগে যখন আসতাম তখন কিন্তু ময়াল সাপ দেখেছি, আর এই জঙ্গলে কিন্তু হরিণ ছাড়াই থাকে। হয়তো লোকজন দেখে ভয় পেয়ে জঙ্গলের মধ্যে ঢুকে যায়। এখানে ময়ূর আছে, আর তাছাড়া অনেক রকমের পাখি আছে। কাকাতোয়া, কি সুন্দর। ওই দিকটাই ভালো দেখাচ্ছে, দেখ এদিকটাই ঘুরছে না, ময়ূরটা ঘুরে ঘুরে দেখাচ্ছে আমাদের। দারুণ লাগছে। এসছি পরেই খুলেছে পেখম আর ঘুরে ঘুরে দেখাচ্ছে। ও এখানে আয়, এখানে আয়। ঘুরে ঘুরে দেখাচ্ছে, তুই খেয়াল কর, ও সব দিকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। বন্ধ করে দিল। ও বন্ধ করাটাও সেরা। টিয়া পাখি বিভিন্ন ধরনের, এটা সবুজ টিয়া, এখানে রয়েছে পিঙ্ক কালারের একটা, কি দারুণ লাগছে এটা। নিচে চলো, হয়ে গেল আমাদের ফরেস্ট ঘোরা, এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের টাইম শেষ। 45 মিনিট মতো ঘুরিয়েছে। এই রাস্তা দিয়ে গিয়েছিলাম আমরা, যখন গেলাম এই রাস্তাটা দিয়ে গেছি আর এখান দিয়ে ফিরলাম। 45 মিনিট মতো টাইম ঘুরিয়েছে। তোমরা আসলে 11টায় এসো, মানে 11টা 12টা এরকম এসো, না হলে কিন্তু অনেকক্ষণ বসে থাকতে হবে। আমরা তো জানতাম আগে থেকে, ওই জন্য আমরা সেই টাইম মতোই এসছি। আমাদের বেশিক্ষণ বসতে হয়নি, 10-15 মিনিট বসেছিলাম। এখন বেরিয়ে যাচ্ছি, অনেক দিন পর এলাম, খুব ভালো লাগলো। আর আবহাওয়াটাও আজকে খুব সুন্দর, রোদ নেই, একদম ছায়া চারিদিকে, তার মধ্যে জঙ্গলের মধ্যে দিয়ে, সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া, এক আলাদাই যেন অনুভূতি। আমি অনেক দিন পর দেখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। চলো, এরপর গেটের বাইরে বেরিয়ে টোটো নেব, টোটো নিয়ে বাড়ি যাব। আমাদের বাড়ি থেকে ফরেস্ট যেতে ওই 10 মিনিট মতো লাগে, যদি রাস্তায় জ্যাম না থাকে, রেলগেট না পড়ে, তাহলে 10 মিনিটের মধ্যেই চলে যাওয়া যায়। আর এগুলো কটেজ। মিউজিয়ামটা এখন বন্ধ রয়েছে, খোলা থাকলে অবশ্যই শেয়ার করতাম। এখন মিউজিয়ামটা বন্ধ রয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর পরে যদি কখনো আসি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর একবার বাইরে থেকে মিউজিয়ামটা তোমাদের দেখিয়ে দিই। এই যে হচ্ছে মিউজিয়ামটা, এটা হচ্ছে মিউজিয়াম, ঠিক আছে। যেতে দিচ্ছে না, অনেক কিছু সংরক্ষণ করা আছে। বেরিয়ে এলাম, এখন দেখো এখানে ফুচকা, আইসক্রিম, আখের রস এগুলো রয়েছে, তো দেখি কিছু একটা খাবো। ভাই বললো ফুচকা খাবে, তাই আমি আর ভাই একটু ফুচকা খেয়েছি, আর এখন খাবো আখের রস। ফরেস্টের বাইরে টোটো দাঁড়ানোই ছিল, তো চলো টোটোতে উঠে পড়ি।
এসেছি বাড়িতে। বাড়িতে চলে এসেছি, আমাদের ফরেস্ট ঘোরাও হয়ে গেল। তো আমাদের ফরেস্টে তো খুব ভালো লেগেছে। তো তোমরাও ভিডিওটা দেখো আর দেখো কেমন লাগে তোমাদেরও। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই, আর দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই। আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।